পূর্ববর্তী বক্তা একটু বোনাস দিয়ে দিয়েছে আমাকে নাকি 10 মিনিট যাক, অসুবিধা নেই, অসুবিধা নেই, কথা তো ভালো কথাতে খরচ হয়েছে, অসুবিধা নেই। গল্প টল্প হলে গুনাহ ছিল নাকি, ভালো কথা হয়েছে। স্বামী কত বড় দামি জিনিস, এটা মেয়েরা যদি বুঝতে শিখতো তো অশান্তি হতো না, অশান্তি হতো না। স্বামী যে কত বড় দামি জিনিস। একটা কোটিপতি লোক, তার বাড়িতে ভালো ঘর, এসি ঘর, সব কিছু থাকা সত্ত্বেও কোটিপতি তার বিটিকে রাখতে পারে না, কোটিপতি তার বিটিকে রাখতে পারে না। কত দামি সম্পদ আপনি চিন্তা করতে পারেন, দামি সম্পদ। স্বামী যদি না থাকে, যে কোনো মানুষের, মেয়েদের ব্যাপারে খাস করে এসছে, পুরুষদের ব্যাপারে এসছে, যে স্ত্রী কিংবা স্বামী যদি মারা যায় তো দ্রুত তাদের বিবাহ ব্যবস্থা করো। তার কারণ কি জানেন? এক তো তার প্রয়োজন, একটা জিনিস অভ্যস্ত ছিল হঠাৎ করে ব্রেক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভ্যাকান্সি হলেই মানে তাকে অন্য লোক পূরণ করার চেষ্টা করবে। স্বামী নাই, দেখবেন যে সমস্ত মেয়েদের স্বামী নাই, প্রণয় নাই, তাকে সবাই মানে আক্রমণ করে, সবাই লক্ষ্য করে। স্বামী হচ্ছে একটা স্ত্রীর জন্য সেফগার্ড, পাহারাদার। আল্লাহ তাআলা তাকে করেছেন। কোনো মেয়ে ছেলে যতই হোক, আমাকে দেলোয়ার হোসেন সাহেবের একটা বক্তব্য, একটা অংশ আমি কোনদিন ভুলি না। উনি বলছেন, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আমি নামলাম, তো দেখছি কতগুলি মহিলা পুলিশ। দেলোয়ার হোসেনের বক্তব্য দেখবেন পুরাতন থাকতে পারে। তা আমি মহিলা পুলিশকে জিজ্ঞাসা করছি, মা পুলিশ হয়ে আছো কেন? ওনার ভাষাতে, পুলিশ হয়ে আছো কেন? বলে, হুজুর জাতীয় সম্পদ রক্ষা করার জন্য পুলিশ হয়ে আছি। দেলোয়ার হোসেন বলছেন, মা আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে তা সব পুলিশ হয়রান হয়ে গেছে তাকে রক্ষা করার জন্য, আর তুমি জাতীয় সম্পদ রক্ষা করবা? এটা বাস্তব কথা। একটা মহিলা পুলিশ, কয়েকবার সোশ্যাল মিডিয়ায় এলো, থানাতে মহিলা পুলিশকে ধর্ষণ। মহিলা পুলিশ নিজেকে একটা পুলিশ থেকে রক্ষা করতে পারে না, সে কি করে দেশ রক্ষা করবে? যে নিজেকে রক্ষা করতে হবে, কিন্তু যদি ওখানে স্বামী থাকে, আপনি তো কোনো মেয়ে ছেলে রূপে যদি স্বামী থাকে, সহজে কেউ কথা বলবে না, একাই থাক, ওকে টিটকানি মারবে। স্বামী একটা বড় বড় হেফাজত নেবার আল্লাহ তাআলা এমনি বানাননি, এই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, তাদেরকে দিয়েছেন। আর একটা ঘটনা তিনি বলছিলেন যে মহিলা পুলিশ আসামিকে ধরেছে, একটা ড্রেন ছিল, লাফ মেরে আসামি পালাচ্ছে, বয়স ইয়াং, ও লাফ মেরে পুলিশকে ধরেছে। আর পুলিশ আসামিটা সুযোগ বুঝেছে, মহিলা পুলিশ পেয়েছে, ওকে চেপে ধরেছে। তখন অফিসার বলছে, পালিয়ে আয়, পালিয়ে আয়। তখন মহিলা পুলিশ, আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু উঠে ছাড়ছে না। এ তো হচ্ছে অবস্থা, মহিলাদের নিরাপত্তার এ তো অবস্থা। মহিলা পুলিশ নিজে বলছে, আসামিকে বলছে তুই পালা, কিন্তু ও আমাকে ছাড়ছে না। স্বামী যে কত বড় একটা সম্পদ, কত বড় যে মানে আপনার পাহারাদার, একে গুরুত্ব দিতে থাকেন। যে সমস্ত মেয়েদের স্বামী মারা গেছে, বেশি লম্বা চড়া বাস্তব আমার দিতে চাই না তথ্য, যে সমস্ত মেয়েদের স্ত্রী মারা গেছে, তার সমস্ত সম্পদ থাকা সত্ত্বেও তার গোটা জগৎ অন্ধকার, জগৎ অন্ধকার। সেই জন্য স্বামীরকে গুরুত্ব চেনে, একে সেবা যত্ন করেন। আল্লাহ তাআলা আপনাকে ওই জন্যই তৈরি করেছেন। একটা বেটা ছেলে যদি কি হয় আপনাদের বলতে পারবো না, একটা বেটা ছেলে যে হাত পা টিপে, তো যত দূরে টিপবে ততই আলগা হয়ে যাবে। হাতে অন্য জায়গায় ধরতে পারবে, কিন্তু টিপাটিপির কাজে বেটা ছেলে যত জোরে চিপবে তত হাত আলগা হয়ে যাবে, এটা বেশিরভাগ হয়। কিন্তু আল্লাহ তাআলা মেয়েদেরকে ওই জন্যই তৈরি করেছে, সেবার জন্য। তো তাদের সেবা যত্নে আল্লাহ তাআলা একটা আকর্ষণ দিয়েছেন। পুরুষ তার হারানোর শক্তি আবার ফিরে পায়, সেই জন্য আল্লাহ তাআলা যত্ন করতে বলেছেন, যত্ন করতে বলেছেন, স্বামীকে যত্ন করতে বলেছেন, খাদিমা যত্ন করতে বলেছেন। স্বামীদেরকে আদর করতে হবে, এবং স্বামী যদি কোনো কথা বলে তো সেখানে সবর করতে হবে, সবর করতে হবে। একজন অভিভাবক সে কোনো কাজে বকুনি দিলে মুখ বন্ধ রাখাটা বড় অবস্থা। মেয়েদের জবাব দেওয়াটাই হচ্ছে ফিতনার মূল কারণ। সব কথায় জবাব দিতে নেই, অপ্রিয় কথা হলেই জবাব দিতে হবে এমনটা হওয়া উচিত নয়, এটা অধিকার নয়, বরং ফিতনা লাগানোর কাজ। আপনাকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ,
আল্লাহ রাসূল তাআলা এটা আম আয়াত। আল্লাহ তাআলা নিজে বলছেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো এবং মন্দ এক জিনিস নয়, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহা আদাওয়া, যার সাথে তোমার শত্রুতা একসাথে তোমার খাঁটি বন্ধুত্ব হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। এটা সকল স্বামী স্ত্রী সকলের জন্য। স্ত্রী খারাপ ভাষা করছে, আপনি নরম হয়ে যান। স্বামী খারাপ ভাষা করছে, খারাপ আচরণ করছে, আপনি নরম হয়ে যান। যখনই এক পক্ষ নরম হয়ে যাবে আর এক পক্ষ ঢিলা হয়ে যাবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু আমাদের এই কোয়ালিশন সরকারে আমরা কেউ কাউকে মেনে নিতে পারি না, এটাই সবথেকে বড় দুঃখজনক ঘটনা। আমাদের কোয়ালিশন সরকার কিনা চুক্তিবদ্ধ সরকার, যে কোনো সময় ও ছাড়া নিতে পারে, আমিও যে কোনো সময় ছেড়ে দিতে পারি। তাহলে আমাদের একটা চুক্তি আছে সংসারটাকে পরিচালনা করার জন্য, সেখানে আমাদেরকে সুষ্ঠুভাবে আমাদেরকে সে কাজ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে আনন্দ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবি এমন একটা জিনিস, মা ও বোনেরা, শুধু এক পক্ষে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অফি বুজে আহাদিকুম সাদাকা, তোমাদের মানে সহবাসে সদকার নেকি আছে, সদকার নেকি আছে। অফি বুজে আহাদিকুম সাদাকা, সহবাসে নেকি আছে, সহবাসে নেকি আছে। সাহাবায়ে কেরাম বলছেন ইয়াতি আহাদুনা ইমরাআতুহু ওয়া ইয়াকজি শাহওয়াতাহু অফিহা আজরুন। এক ব্যক্তি নিজের স্ত্রীর কাছে নিজের মানে যৌন কামনা পূরণ করে, আর তাতেও সে নেকি পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাজটা যদি কোনো অবৈধ নারীর সাথে করে তার জন্য বৈধ নয়, গুনাহ হবে না? হবে না? অবশ্যই গুনাহ হবে। সাহাবা বলছে অবশ্যই গুনাহ হবে। বলে অবৈধ পাত্রে ওই কাজগুলো যদি গুনাহ হয় তো বৈধ পাত্রগুলো নাকি হবে। স্ত্রী, স্বামী স্ত্রী উভয়ের সহবাসে স্বামীও সদকার নেকি পাচ্ছে, স্ত্রীও সদকার নেকি পাচ্ছে। খালি নিয়তের পার্থক্য, নিয়তের পার্থক্য। স্ত্রীর মুখে লোকমা তুলে দেবেন, সেটাও সদকার নেকি। স্বামীর মুখে আপনি লোকমা তুলে দেবেন, এটাও সদকার নেকি। শুধু নেকি আর নেকি। এমন একটা ভালোবাসার অঙ্গনে আমরা বীর পুরুষ, আমরা নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে শিখলাম না। আমাদের ভিতরে ধৈর্য সহ্য অনেক কম, অনেক কম। আচ্ছা, আল্লাহ রসুলের প্রতি আল্লাহ রসুলের বিবির রাগান্বিত হননি? ও তো সহিহ হাদিস বিখ্যাত মুরব্বিদের মুখ থেকে শুনেছেন। আয়েশা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি যখন আমাকে ভালোবাসো তখন আমি জানতে পারি, আর তুমি যখন আমার সাথে তোমার রাগ থাকে তখন আমি বুঝতে পারি। কেমন কথা গো, এত প্রিয় বিবি কখনো কোনো রাগে নাকি? আমাদের বিবি রাগলেই তো আমাদের মাথা খারাপ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি যখন রাগো তাও বুঝতে পারি, আর তুমি যখন আমার প্রতি খুশি থাকো তাও বুঝতে পারি। কী করে আল্লাহ রসুল? তুমি যখন রাগ করো, তুমি যখন ভালোবাসো তখন কসম খাওয়ার বলো লা ওয়া রব্বে মুহাম্মদ, মুহাম্মদের রবের কসম। আর তুমি যখন আপনার রেগে থাকো তখন আমার নাম বদলে বলো লা রব্বে ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম। তাহলে বিবি রাগছে তো আল্লাহ রসুল বুঝতে পারছেন যে আমার নাম লিখে না, আমার নাম লিখে না, এটা বিবি রাগের কারণ। তাহলে আল্লাহ রসুলের বিবিরা রাখতেন, তা আমাদের বিবিরা রাখতে পারে। তারা এত একটা ভালো পরিবেশে ছিলেন, হয়তো কম রেগেছেন, কিন্তু কম রেগেছেন কোথায়? কম রেগেছেন কোথায়? বিবিদের অত্যাচারে ইলা করতে 1 মাস যাবৎ আবু বকর ছুটলেন, ওমর ছুটলেন, বিবিদেরকে তালাক দিয়েছেন। মারে কিল। আবু বকর এসে আয়েশাকে মারে কিল, আর হাফসা, ওমর এসে হাফসাকে মারে কিল। রাসূলুল্লাহ আমি জিজ্ঞাসা করছি আপনি বিবিদের তালাক দেবেন? না, এদের অত্যাচারে আমি 1 মাস যাবো না ওদের কাছে। হ্যাঁ, আমি এদের কাছে যাবো না, সিদ্ধান্ত নিয়েছি। 1 মাস রাসূলুল্লাহ কসম খাচ্ছেন 1 মাস যাবো না। তাহলে কতটা অত্যাচারিত হয়েছে বুঝতেই পারছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন, এজা আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী যদি কোনো জিনিসে কসম খায় তো পূরণ হওয়া পর্যন্ত অপেক্ষা করে, তাড়াহুড়া না করে স্ত্রীদেরকে। হ্যাঁ, তো আমাদেরকে স্বামী স্ত্রী উভয়ে শুনে রাখেন, ভালো কাজ করবেন। স্বামীর কাছে আমার পরামর্শ এবং স্ত্রীদের কাছে পরামর্শ, মেয়েদের সেজে গুজে যাওয়ার কথা কোরআন হাদিসে স্পষ্ট যে স্বামীর জন্য সাজতে হবে। আর বেটা ছেলেকে সাজতে হবে না, বেটা ছেলেকে সাজতে হবে না, বেটা ছেলেকে স্ত্রীর জন্য সাজতে হবে।
স্ত্রীর কাছে ঝকঝকা চকচকা হয়ে থাকতে হবে, জর্দা খেয়ে বিড়ি খেয়ে আর মুখে খুঁচা খুঁচা দাড়ি নিয়ে কষ্ট দেবার লেগে করে না, অনেক দাড়ি কাছে আছে মানুষের কাছে খুচখুচ হয়। তো আপনার মাথা নাড়া হলে ছোটো ছেলে গায়ে দিয়ে দেখিয়ে একবার কাঁদে কিনা। এসব বেটা ছেলেরা বিবিদের অধিকার দেয় না, খুচখুচ করে দাঁড়িয়ে নিয়ে বেড়ায়, আর ও বলে খুব ফ্যান্সি। না, কি কষ্ট যে দিন কাটাচ্ছে, বেচারে বাঁধা গেছে তাই, বেচারি বাঁধা গেছে তাই। আপনিও খুশবু ব্যবহার করেন, সুন্দর হয়ে থাকেন, উভয় সুন্দর, উভয়ের আমি বললাম কোয়ালিশন সরকার। আপনিও তার কাছে ভালো হয়ে থাকবেন, আপনিও তার কাছে ভালো সাজার চেষ্টা করবেন। উভয়, অনেক স্ত্রী আছে আমাদের মধ্যে, অনেক স্ত্রী আছে যারা স্বামীর অধিকার দেয় না। এমন এমন মানে ভালো বেটা ছেলে কেউ আছেন যে আপনার স্ত্রীর সেই বাসর রাত ছাড়া নতুন কাপড়ের গন্ধ শুঁকেছেন? শুনেছেন? যত নতুন কাপড় বাসে চাপবে তখন, বাপের বাড়ি যাবে যখন, জলসাতে যাবে তখন, আর সব বাক্সতে ভরা, আর বাড়িতে থাকবে তখন যত সব ছিঁড়া ময়লা পড়ে থাকবে। এটা করে না মেয়েরা? করে। ও পরকে দেখাবার লেগে বা নতুন কাপড় পরে ট্রেনে যাবার সময় তো নতুন কাপড় কি দরকার, ট্রেনে যাওয়াতে যেমন নতুন কাপড় পরা দরকার। তো না, মেলা বেড়া ছেলে দেখবে সেজন্য নতুন কাপড়, কিন্তু স্বামীর কাছে যে দেখাতে হবে এই ভাবনা নাই। স্বামী কিনে দিচ্ছে, নতুন কাপড়ের গন্ধ অন্য কিন্তু শুঁকছে। এটাই বড় দুঃখের কথা না? মায়েরা এইসব করবেন না। স্বামীর কাছে অলংকার পরবেন, স্বামীর কাছে সেজে গুজে থাকবেন, তেল কাজল মেখে থাকবেন, সিঙ্গার, ভালো বাংলায় বলে যাকে সিঙ্গার করবেন। অনুরূপভাবে স্বামীও মুচটুচ কেটে একটু সুন্দর করে থাকে, বিবির কাছে থাকতে হবে, ওকে দেখতে ভালো লাগে। উভয়ে সেজে গুজে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি নির্দেশ দেননি, উভয়কে সেজে থাকতে হবে। বাড়ির ভিতরে পরের জন্য সাজা নয়, নিজের লোকের জন্য সাজা। উভয় নিজের লোকের জন্য সাজবেন। অনেক পুরুষও আছে তাই, বাড়িতে থাকবে তখন একবারে বেকার হয়ে থাকে, আর বাইরে গেলে তখন নতুন পোশাক পরে। এটা হওয়া উচিত নয়। স্ত্রীর কাছে নতুন কাপড়টা আগে পরবেন, থাকবেন, এই অধিকারগুলো দিতে থাকবেন। হ্যাঁ, ইনশাআল্লাহুল আজিজ। আর ছেলে মা তাকে কোন সময় পুরস্কারও দেবেন, এতে সে আনন্দ উপভোগ করে। পুরস্কার দেবেন, টাকা পয়সা কিছু হাতে দেবেন, পুরস্কার দিয়ে এত খাটছে দিন রাত, মুনিশ করে করলে কিংবা কোনো মানে কাজের মেয়েকে রাখলে আপনার কত টাকা খরচ হতো? আপনি দুধ কিনে খাওয়াচ্ছেন, কত টাকা লাগে প্রতি মাসে? আপনার স্ত্রী যদি তার যদি বাচ্চাকে দুধ খাওয়ার পরিমাণ আল্লাহ তাআলা ঠিক রেখেছেন, তাকে কোনো পুরস্কার দেন যে এত টাকা। কত পুরুষ আছে তাদের স্ত্রীদের স্তনে দুধ নেই, আল্লাহ তাআলা খাবার দেয়নি, পাউডার দুধ খাওয়াচ্ছে। আপনার স্ত্রী যদি ভালো হয়, তাকে কিছু পুরস্কার দেন, সে উৎসাহিত বোধ করবে, সে উৎসাহ পাবে। স্ত্রীদেরকে পুরস্কার দেবেন। আর স্বামী যদি ভালো হয়, তো মাঝে মধ্যে আজকে স্বামীর জন্য একটা ভালো কোনো খাবার আইটেম করি, আপনার জন্য রান্না করেছি, যাতে আপনি একটু তৃপ্ত হন, পরিতৃপ্ত হন। উভয় যদি আমরা মিলে জুলে কাজ করি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ। মারের কথা তো চলে এসেছে, এবং মিলেমিশে থাকার কথা আরেকটা চলে এলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়ে কোনো সময় রসিকতাও করতেন। সুন্নাত থেকে শিখতে হবে। একদম হাদিস, স্পষ্ট হাদিস এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল একদিন আমার সাথে দৌড়ার প্রতিযোগিতা শুরু করলেন, দৌড়তে লাগলাম। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর হালকা ছিল, না আমার শরীর হালকা ছিল, আমি ফার্স্ট হয়ে গেলাম, আল্লাহ রাসূল থেকে আগিয়ে গেলাম। তো রাসূল কিছু বললেন না, ভালোই তো, স্বামীর থেকে বিবি ফার্স্ট হয়ে গেছে, একটু রসিকতা হলো। কিন্তু এক সময় মেয়েদের শরীর যখন স্থূলকার হয়, শরীর মোটা স্বাস্থ্য ভালো হয়ে যায়, তখন আর দৌড়াতে পারে না। তো এমন অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে দৌড়াতে শুরু করলেন। আয়েশা সে বছর পিছিয়ে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকে কী বলেছেন জানেন? তিলকা বেতিলকা, ওই যে আমি হেরে গেছিলাম, আশোধ করে দিলাম। স্ত্রীদের সাথে এ ধরনের রসিকতাপূর্ণ কাজ করা উচিত। হ্যাঁ, বিবি আয়েশা বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় মুখ দিয়ে পানি পেতেন, আমিও সেই জায়গায় মুখ দিয়ে পানি পেতাম। হ্যাঁ, এত মুন্সি ফসিউদ্দিনের কথাতে আছে
রাসূল আসলাম যে পানি খেতেন সেই পানি খেতেন। এটা একটা ভালোবাসার প্রতীক, এটা জরুরি নয়। কিন্তু বিবির জায়গায় মুখ লাগিয়ে খাওয়া, একে বুঝানো উচিত, বা স্বামীর জায়গায় মুখ লেখা যে আপনাকে ভালোবাসি। দেখতে পারে সে ঘৃণা করে না, আমাকে ঘৃণা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মানে তাকে করেছেন। সুতরাং বিবিদের সাথে ভালো আচরণ করবেন। রাসূল ইসলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একটা গোস্ত লাগা হাড় রাসূল ইসলাম খেয়ে আমাকে দিয়ে দিতেন, যেখান থেকে তিনি খাওয়া শেষ করেছেন আমি সেখানে মুখ লেগে সেই হাড়কে খেতে লাগলাম। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, এবং আপনি যেমন অসুস্থ হন, আপনার যেমন সেবার প্রয়োজন হয়, সেও মানুষ, তারও সেবা করবেন। মেয়ে ছেলে মানে সেবা পাবে না, এটা ভাবাটা না। অনেক পুরুষই সিংহভাগ পুরুষ মনে করে মেয়ে ছেলেকে জ্বর হয়েছে, মাথা ধরেছে, ব্যথা করছে, ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর বেটা ছেলে কিছু হইলে তাকে এক রাত পর্যন্ত, অনেক রাত আছে, অনেক পুরুষ আছে ঘুমিয়ে যাবে, তা বলবে না যে তুমি ঘুমাও, হয়ে গেছে তুমি ঘুমাও, রাত পার হয়েছে। ও দাবতে 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 অর্ধেক রাত পার হয়েছে, ই নবাব সাহেব মজা নিতেই আছে। আর ওরও তো ঘুমার দরকার আছে, ওকে তো শুতে দাও, ও তো মানুষ। আর ওই অসুস্থ হলে তুমি একটু দাবাও, তুমি সেবা করো। হ্যাঁ, এক অপরের জন্য যখন আল্লাহ তাআলা নিজে বলছেন আশিরহুন্না ফিল মারুফ ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, সমান অধিকার আছে, এই বিষয়টা বুঝতে হবে। মাথা ব্যথা করলে আপনি হাতটা টিপে দেন, সে একটা আনন্দ পাবে এবং তার উপশম হবে। এই হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কিত কথা। আর সবথেকে বড় কথা আপনাদেরকে শেষে যেটা বলতে চাচ্ছি, স্ত্রীদের অধিকার স্বামীর ওপরে যে আপনি তাকে পর্দায় রাখবেন, এটা সবথেকে বড় অধিকার। যে সমস্ত পুরুষ নিজের স্ত্রীদেরকে পর্দায় রাখেন না, যদি কিয়ামতের দিন স্বামী স্ত্রী ঝগড়া করার ইচ্ছা আছে তো পর্দা করেন না। শুধু এখানেই ঝগড়া নাই, সহিহ হাদিসে স্পষ্ট হয়েছে জাহান্নামে গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া লাগাবে, প্রচুর ঝগড়া লাগাবে। বলে তোর জন্যই জাহান্নাম, বলে তোর জন্যই জাহান্নামে। মুন্সি ফসিউদ্দিন লিখছেন, আর এটাই বলে আমার বক্তব্য শেষ। আল্লাহর হুকুম ঠেলে, মেলাদিন পরে বলছি কিন্তু, তা না হলেও 10 বছর পরে কবিতাটা বলছি। আল্লাহর হুকুম ঠেলে যে না দিবে পর্দা হালে, হাটে ঘাটে মাঠে নাচে যাবে, সকলের সামনেতে আখেরাতে পাক যাতে, সে নারীকে বড় সাজা দিবে। মরদ কবে আওরতের তু যদি দুনিয়া পরে, সারা মতো থাকিতি পর্দায়, তবে এসি মুসিবতে কেন রব দোজখেতে, যত এত জ্বালা তরিত জ্বালায়। নারী কবে হয়ে খাফা, কি বলিছ ও বেওয়াফা, নির্দোষীকে কেন দোষ দাও, কি জন্যে হইয়া রোষ, আমাকে দিতেছ দোষ, বেহায়া নিজের দোষ গাও। তখনই দুনিয়া পরে না করিলে পর্দা মোরে, হাটে মাঠে যেতে কইলে তুমি, আজি এইসি বাত কও বুঝি তুমি সেই নও, তুমি তো খারাপই নাকি আমি। সেখানে সারার বাত টালিলে হিলার সাথ, ফিরে হিলা কেন করো আর, সেখানে সারার বাত টালিলে হিলার সাথ, ফিরে হিলা কেন করো আর, এই মতো বড় জুরি লেগে যাবে মারামারি, চড়াচড়ি ঝড়েরও আকার। ঝগড়া করার যদি ইচ্ছা আছে, দুনিয়ায় তো ঝগড়া করছেন, ওখানেও ঝগড়া চলবে। এ সহিহ হাদিস এসছে, একদম সহিহ হাদিসে মুন্সি ফজলুদ্দিন সাহেব তার অনুবাদ করেছেন, মাঝখানে 2 লাইন ছুটে গেছে। তো সুতরাং আমরা এখানে যদি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করি, কোরআন এবং সহিহ সুন্নাত মতো জীবন করি, নারী এবং পুরুষে অধিকার যদি আমরা দিই, পর্দার মধ্যে রাখি, তো ইনশাআল্লাহুল আজিজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিস সাত।